যেতে পারি, ঠিক নেই। সবাই বেরিয়েছি, কেউ নেই পাড়ায়। না না, আমার এক জায়গায় দরকার। এইটাই তো মজা। গতকাল রাতে ভেবে শুয়েছিলাম যে আজকে সকাল সকাল উঠবো, কিন্তু না, যেটা ভাববো সেটা তো কখনোই হবে না। দেখো উঠতে উঠতে এখন 7:20 বাজে, এখন উঠলাম। হ্যাঁ ঠিক পেয়েছি 6:30টায়, দেখলাম লেটই হয়ে গেছে। আর 6:30টায় উঠেই বা কী করবো, ওই জন্য আর একটু শুয়ে থাকি। দিয়ে 7:20তে উঠে একটু ফ্রেশ হলাম, আর বর গেছে বাজারে। যদিও আজকে রান্না বান্না নেই, তবুও বাজারে গেছে। কেন বলো তো, কালকে বাজার ফুল বন্ধ, আর আমাদের ঘরে একটাও সবজি নেই। তো ওই জন্য বরকে বললাম আজকে তোমাকে বাজারে যেতেই হবে, অল্প কিছু হলেও তুমি নিয়ে এসো, অন্তত আলু আর আদাটা নিয়ে এসো। ওই জন্য আমার বরকে বাজারে পাঠিয়েছি, ও আসবে, তারপরে একটু চা বানিয়ে দেবো, তারপরে আমি কাজে হাত দেবো। সোনা ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি মোটামুটি কাজগুলো সেরে নিই। অল্প কটা বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। আর আজকে কাচা নেই, মানে কাচা নেই বললেও ভুল হবে, কাচার ছিল, কালকে বিকেলে আমি কেচে দিয়েছি। দেখা যাক সকালবেলা এবার কোনো কিছু বের হয় নাকি, তবে সেটা কেচে নেব। দেখি আমার বর কি নিয়ে আসে বাজার থেকে। আজকের দিনটা পুরোটাই আমার ছুটি, আজকের দিনে অন্তত কোনো কিছু করতে হবে না, কেননা আজকের দিনের কাজ কালকে করে রেখেছি। আজকে যেহেতু করতে নেই, তোমরা তো জানোই, ওই জন্য আর কি একটু ওয়েট করি বরের জন্য। বর বাজার থেকে এলো, বরকে চা বানিয়ে দিয়ে গা ধুয়ে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসে তুলসী গাছে জল দিলাম, জল দিয়ে বাসন মাজলাম, আর দু একটা জিনিস কাচার ছিল সেগুলো কেচেও নিয়েছি। আর সোনা হিসাবে ঘুম থেকে উঠলো, ওকে এবারে চাটা গরম করে দেবো। আর বাজার তো করে এনেছে, বাজারটা এখনও দেখা হয়নি, দেখতে হবে। তো চলো দেখে নিই, বাজারগুলো একেবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ আজকে রান্না বান্না তো ফুল বন্ধ, ওই জন্য। প্রচুর ডাটা এনেছে, দেখো প্রচুর ডাটা, কিন্তু আজকে তো আর রান্না হবে না, এবার কালকে নষ্ট হয়ে যাবে নাকি কি জানি। ছোট ছোট করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এনেছে আম, আলু, আদা, আর এনেছে উচ্ছে। উচ্ছে এখন বেশিরভাগ অংশই খারাপ হচ্ছে, তবুও উচ্ছে এনেছে, করবে কি জানি। ফ্রিজের মধ্যে রাখার মতো আছে উচ্ছেটা আর কচুর ডাঁটাটা। আমগুলো ফ্রিজে রেখে দিই, শক্ত শক্ত আমগুলো, খাওয়া যাবে তো। আজকে আবার ভাত খেতে নেই আমাকে, কেননা দশহরা পুজো আছে, পুজোটা করব, ওই জন্য আর কি। তো দেখি এই কাজগুলো সেরে নিই, সোনাকে আগে চাটা গরম করে দিই। বিছানাটা গুছিয়ে নিয়েছি, ওই ঘরটা একটু গোছগাছ করবো, গোছগাছ করে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো। স্নান করে আগে ঘরের পুজো দেব, তারপরে দশহরা পুজো করব ছাদের উপরে, কেননা মনসা গাছ আছে ছাদের উপরে, তবে আছে। গাছের গোড়ায় প্রচুর আগাছা বেরিয়েছিল, মানে ঘাস টাস বেরিয়েছিল, পরিষ্কার করলাম, ওটা একটুখানি ধুয়ে দেব। ফুল তুলবো, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। রান্না নেই, রান্নার উপরে কাজ আছে আজকে। তো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো। সোনা, তুমি এখন ঘুম থেকে উঠলে কেন? কটা বাজে জানো? 9টা বাজে, 9টা। চা খেয়ে তাড়াতাড়ি পড়তে বসে যাও, ঠিক আছে? 10টা তো বেজেই আসলো, চা খেয়ে তাড়াতাড়ি পড়ে নাও। আজকে আবার নাচের ক্লাস আছে 4:30টার সময়, যেতে হবে, মনে আছে তো? যাবে না? সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম, এবারে ফুলকটা তুলে যাই ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে আসি। আর দেখি দুধ পাওয়া গেছে নাকি। দুধ পাওয়া না গেলে আবার বসে থাকতে হবে, 11টা বেজেই গেছে। আর সোনা যে সেই সকালে বেরিয়েছে, কোথায় যে গেছে কি জানি। এই দেখো কত ফুল ফুটেছে। যতই জোরকে কাজ করি না কেন, এই টাইম টু টাইম 11টা বাজে। অনেক ফুল ফুটেছে, কিন্তু অনেক ফুল।
তুলে নি ঝটপট ফুলগুলো। ঘরের পুজো কমপ্লিট করে ওপরে চলে এলাম। এবারে এই পুজোটা সারবো, যে পুজোর নাম হচ্ছে দশহারা। তোমাদের কার কার বাড়িতে দশহারা পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের মধ্যে আছে, কিন্তু আমার বাবার বাড়িতে নেই। আর এই পুজো আমি কোনোদিন করিও নি, আবার কোনোদিন দেখিও নি, যার জন্য আমি না ঠিকঠাক জানি না। তবে হ্যাঁ, কানে শুনেছিলাম যে দশহারা পুজোয় 10 রকম নাকি ফল লাগে। তো 10 রকম ফল আনা হয়েছে, আর বাকিটা পাশের বাড়ির জেঠিমার কাছ থেকে শুনে নিলাম যে কিভাবে করতে হয়। প্রথমবার তো বুঝতেই পারছো, একবার করলেই শিখে যাব, কিন্তু তবুও একটু ভয় লাগে। আসলে কি বলো তো, দেবতা তো, তাই না বলো? এটা তো তাচ্ছিল্য করার ব্যাপার নয়। কিছুটা না জেনেই বা কী করে পুজো দিই। ভক্তি ভরে ডাকলে নাকি ভক্তের ডাকে ভগবান ঠিকই সাড়া দেয়, কিন্তু আমি অনেক অভাগা গো, আমার ডাকে কখনো সাড়া দেবে আমার তো মনে হয় না। তবু আমি আমার মতো করে পুজো দিলাম, যেমন পারলাম তেমন করলাম। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো। এই পুজোর পর থেকেই শুরু হয়ে গেল টানা দুটো মাস পঞ্চমী পালন করতে হয়। যেদিন পঞ্চমী আর কি, সেই দিনই পালন করি। মানে সেই দিনটা আমরা কোনো তরকারি রান্না করি না। যদি কোনো তরকারি রান্নাও করতে হয় তাহলে জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে একেবারে বসিয়ে দিই, তাও নিরামিষ কিন্তু। তোমরা অনেকেই পঞ্চমীর দিনটা মানো, যারা মানো তারা তো জানোই, আর যারা মানো না তারা তো জানো না। তোমরা ভাবতেই পারো যে কেন মানে, তো পঞ্চমীর দিনটা আমরা কিন্তু মানি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আলপনাটা কিন্তু আমার সোনা দিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। একটা কাজ বাকি আছে শুধু, বর আসবে, বরকে খেতে দেবো, আর কোনো কাজ নেই এখন। পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে উঠে একটু প্রসাদ খেলাম, 1 বোতল জল খেলাম। এই দেখো, এই বোতলের জল খেলাম। এত জল তেষ্টা পেয়েছিল, খিদে পাইনি কিন্তু প্রচুর জল তেষ্টা পেয়েছিল। আমি যখন পুজো দিচ্ছিলাম সোনাকে তখন পড়াতে চলে এসেছে। এবার প্রায় 11:30 12টা, এখন তো 12টা বেজে গেছে। পুজো দিয়ে আবার উঠলাম, মিনিট 20 হয়ে গেছে, 11:30টায় পড়াতে এসেছে। ও খাইনি কিছু, চা বিস্কুট খেয়েছে। এবার কালকের ভাত রাখা আছে, আমি বললাম তাহলে দুটো তুলে খেয়ে যা। এইটুকু ভাত ও তুলে খেয়ে পড়তে চলে গেছে। কি গরম আর কি গরম, কারেন্টে সেই জ্বালাচ্ছে। প্রত্যেক দিনের তুলনায় আজকের গরমটা একটু কম আছে। রোদ নেই তো সেইভাবে, মেঘলা মেঘলা আকাশ, অতটা গরম লাগছে না। এখন গরম লাগছে, মানে সকাল থেকে অতটা গরম বুঝতে পারিনি। কাজের মধ্যে ছিলাম বলে নাকি কি জানি অতটা গরম বুঝতে পারিনি। এখন ভীষণ গরম লাগছে, আর কারেন্ট নেই। সকাল থেকে মিনিমাম 8 থেকে 10 বার কারেন্টই গেল। কখন আসবে কি জানি, যখন আসে আসুক। এখানে একটু বসি, তারপরে চিড়ে আর আম খাবো। একটু মুড়ি খাবো না চিড়ে খাবো সেটাই ভাবছি। আমি ঠিক জানি না মুড়ি খেতে আছে নাকি। পাশের বাড়ির জেঠিমাকে জিজ্ঞাসা করে আসি, যদি বলে মুড়ি খাওয়া আছে তাহলে তরকারি দিয়ে মুড়ি খাবো। কালকে তরকারি তো রান্না করে রেখেছি নিরামিষ, ওটা দিয়ে মুড়ি খাবো দুটো। আর যদি বলে যে না মুড়ি খেতে নেই, তাহলে একটু আম দিয়ে চিড়ে দিয়ে খাবো। 12টা 10 বাজে এখন। দেখি বরকে ফোন করে দেখি কখন আসে খেতে। কালকে রাতে তরকারি করে রেখেছিলাম, আর এই দেখো অল্প একটু মুড়ি নিলাম। তরকারি মুড়ি দিয়ে খেয়ে নিই, আম দিয়ে চিড়ে দিয়ে খেতে পারবো না। এখন তো খেতে পারবো না, কেননা পুজো দিয়ে উঠেছি, আবার একটু প্রসাদ মুখে দিয়েছি, জল খেয়েছি। এখন একটু ঝাল ঝাল কিছু খাবার চাই। তো ওই বাড়িতে শুনতে গেছিলাম, মানে ওই জেঠিমাদের বাড়িতে শুনতে গেছিলাম, বললো যে হ্যাঁ মুড়ি খেতে পারবে, মুড়িটাই খাই। এখন অবশ্য 1টা 10 বাজে, না না সরি কটা বাজে মানে 1টা 20, 1টা 20 বাজে। হাঁপসে গেলাম, এবারে গরমটা লাগছে। বাসনগুলো তুলে রাখবো, আর অল্প দুটো এখন কেচে দিলাম। আমার বর কাজ থেকে চলে এসেছে, কাজের ড্রেসগুলো কেচে দিলাম। সোনা স্নান করে উঠলো, সোনার ড্রেসটা কেচে দিলাম। গামছাটা আগে মেলে দে। মেলে দিচ্ছি। যেদিন রান্না থাকে না সেদিন আবার বেশি কাজ হয়, কেন কি জানি। এগুলো একটু ভাঁজ করে নি। এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে লুচি দিচ্ছে, খাওয়াটা বেশ হবে তাই না। আজকে যদি দশহারা না হতো তাহলে হয়তো খিচুড়ি কিংবা ভাত দিত,
আজকে যেহেতু দশহরা ওই জন্য লুচি আর তরকারি দিচ্ছে মনে হয়। ভালোই হয়েছে, আমি তো ভাত খাবো না, লুচিটা খাবো, তাই না? একটু পরে যাবো। ভর দুপুরবেলায় আমরা যাচ্ছি ভোজ খেতে। কি ভোজ চলো দেখি কি ভোজ দিচ্ছে। বাবা কালী ভোজ খেতে বসে তুলবো তো, ভোজ দিচ্ছে। দেখো সবাই বেরিয়েছি, কেউ নেই পাড়ায় আমাদের। খালি আমার প্রতির মধ্যে পা দিয়ে থাকছি বক বক করে খাবার তুললাম দেখা এবার দেখা এবার দেখা। তবে দেবো তবে পল্লবী দেখেছি কেমন শয়তান এত নরম নিচে এত এত ভিড় এত ভিড়, আমি আঙুল চাটতে চাটতে আসছি, হাত ধোয়ার সময় নেই। এইটাই তো মজা, এটাই তো যাবে সঙ্গে। আমি খেয়ে এলাম, খেয়ে শুয়ে গেছি, উঠবো একটু পরে। কটা বাজে এখন? দাঁড়াও, এখন বাজে 2:44। সোনার নাচ আছে 4:30, ওর বাবা দিয়ে আসবে, আর আমি ঘুরতে ঘুরতে গিয়ে নিয়ে আসবো, নাও যেতে পারি ঠিক নেই। বাজারে গেলেই খরচ, জানো তো, বাজারে গেলেই আমার পয়সা মানে শেষ হয়ে যায়। যেদিনই বাজারে যাই ভাবি যে কোনো কিছু কিনবো না, কিছু নেব না, আমার মেয়ে জেদ ধরে, যার জন্য বাজারে গেলেই পয়সা নষ্ট। বাজারে যাব না, তুমি এনে দেবো, হ্যাঁ তুমি নিয়ে আসবা, 6:30 ছুটি। আমি আবার যাবো হাঁটতে হাঁটতে, এখনো এডিট হয়নি, এডিট করব, দেরি হবে। আর মানে ওই দেখো ওখানে শুয়েছে, ও সেই যাচ্ছিলই না, ওকে বললাম চল মানে একটুখানি খেয়ে আসবি, বলছে না মা আমি লুচি খেতে যাব না, লুচি খাবে না। আর বাড়িতেও তো সেই কালকে রান্না করে রেখেছি সেই ভাত, এবার ওই জন্য বললাম চল 2টো লুচি খেয়ে আসবি, বাড়ির রান্না ভাত পরে খাবি, বারে বারে কি আর ঠান্ডা ভাত ভালো লাগে বলো। খেয়ে সে শাড়িটা চেঞ্জ করিনি, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট কমপ্লিট করলাম। এখন সোনা চলে যাচ্ছে নাচে, 4:10 বাজে, রেডি হচ্ছে, 4:30 নাচ আছে। এই নিয়ে নাও দেখো, সোনা লুচি খেয়েছে, ওই জন্য বললাম একটুখানি কি বলছে ক্ষীরমালাই, ক্ষীরমালাই দিলাম, একটু খাক, খেয়ে জল খাক, খেয়ে তারপরে যাক, আমি একটুখানি খাই। ক্ষীরমালাই খাচ্ছে, ক্ষীরমালাই বেশি খাওয়া ভালো না। এমানি এনে বাবা এটা খেয়ে নে, খেয়ে নাও, এটা নাও। চুলটা বেঁধে দেবো, বেঁধে ওকে নাচে পাঠিয়ে দিই। মুখটা ধুইনি আগে, মুখটা ধুয়ে আসো ওখান থেকে, এখান থেকে ধুতে পারবে না, কেন? দেখি বরকে বলবো আনতে, যদি না নিয়ে আসে তাহলে এই শাড়িটা পরে আনতে যাব। 6:10-15 এরকম বের হব, তাহলে ওকে নিয়ে চলে আসবো। আলসেমি লাগছে, আর একটু এডিট বাকি আছে, এইটুকু এডিট বাকি আছে, এডিটটা করব, করে আপলোড দেব। এখন সন্ধ্যা 6:10 বেজে গেছে, এখন যাচ্ছি সোনাকে আনতে।
ছুটি হয়ে গেছে কি তাও বলতে পারছি না। বরকে ফোন করলাম, বললাম এনে দাও সোনাকে, বলছে না আমি একটু মিটিংয়ে আছি, এখন যেতে পারবো না। আমাকে যেতে হচ্ছে। আমি তো ঘেমে পুরো ভিজে গেছি, কয়েকটা রিলস বানাচ্ছিলাম বলে। রিলস বানানো তো হলো না, মানে 2-1টা হয়েছে, আরও কটা বানাবো ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। চাই আগে সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে সন্ধ্যা দেবো, চলে যাই। ছুটি মনে হয়ে গেছে, 10 বেজে গেছে, যেতে যেতে 10 মিনিট হয়ে যাবে। বাড়ির থেকে ভেবেছিলাম খালি হাতেই চলে আসবো সোনাকে নিতে, কিন্তু আবার ভেবে দেখলাম মেয়েটা সেই খালি মুখে বাড়ি চলে আসবে, নিজেরই কেমন লাগে। আমি তো মা, বলো, মা তো সবাই হয়, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। আমি আমার মেয়ের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারি আমি জানি না, তবে আমি চেষ্টা করি আমার মেয়েকে সাধ্যমতো ভালো রাখার। এবারে দেখো, যেটুকু পারি সেটুকু দিয়েই চেষ্টা করি আমার মেয়েটা ভালো থাক। আমার মেয়ে যখন যা চায় তার চাওয়া হয়তো সবসময় আমি পূর্ণ করতে পারি না, আবার ইচ্ছাকৃত অনেক চাওয়া কিন্তু আমি অপূর্ণ রেখে দিই। কেন বলো তো? বাচ্চাদের সব আবদার কিন্তু মেটাতে নেই, কিন্তু যখন খাবারের জন্য কোনো কিছু নিয়ে আবদার করে না, তখন আমি ওকে না করতে পারি না। হ্যাঁ, হয়তো ও 100 টাকার জিনিস চাইলে সেখানে আমি 10 টাকার হলেও ওকে দেওয়ার চেষ্টা করি। খাবার জিনিস চাইলে নিজের থেকেই কেমন লাগে। এমনিতেই আমার মেয়ে ভীষণই ভালো, কোনো কিছু খাবার নিয়ে জেদাজেদিও করে না, একটু মোমো খাওয়ার জন্য আবদার করে, তাছাড়া অন্য কিছু নিয়ে আবদার করে না। তো দেখো বাজারে কত ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে দিয়ে ওই পাড়ে আমরা যাবো কী করে আমি সেটাই ভাবছি, তাই একটু তোমাদের স্কিপ তুলে দেখালাম। এত ভিড় থাকে সারাটা দিন, কোনো সময় একটু ফাঁকা থাকে না। বাড়ি এসে সন্ধ্যা পুজো দিয়ে চেঞ্জ করে বসলাম, এবার একটু শান্তি লাগছে। আমি ফুল হাঁফসে গেছি। সে হুটোপাটা করে গেলাম, গিয়ে ওকে তো নিলাম, নিয়ে দোকানে ঢুকলাম, দোকান থেকে বের হবো তখন দেখছি আমার বর দাঁড়িয়ে আছে। ওকে আমি ফোন করলাম, আমার যাওয়ার আগে ওকে ফোন করলাম। আমি বললাম, ফোন করে বললাম যে তুমি সোনাকে নিয়ে এসো তো। বলছে না না আমার যাওয়া হবে না, আমি একটু মিটিংয়ে আছি, তুমিই যাও। দিয়ে আমি যেই দোকান থেকে বেরোচ্ছি তখনও সামনে দাঁড়িয়ে আছে, আমার হাতে মিষ্টির প্যাকেট আর একটা গেঞ্জি ধরিয়ে দিয়েছে, বলেছে নিয়ে বাড়ি যাও। দিয়ে আমি বললাম তাহলে আমাদের বাড়িতে দিয়ে এসো, গিয়ে আমি সন্ধ্যা দেবো। বলছে না না আমার এক জায়গায় দরকার আছে, আমাকে সেখানে যেতে হবে। বলছি তাহলে তুমি আসলে কেন? বলছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের দেখলাম তাই দাঁড়ালাম। কি বলবো বলো, মিটিং ছিল, ওই মিটিংয়ে দিয়েছে এই যে মিষ্টির প্যাকেট আর এই হচ্ছে গেঞ্জি। কি গেঞ্জি ভালোই দিয়েছে, আমি এখন কথা বলবো না, পড়াশোনা করবো। করে নাও করে নাও, পড়াশোনা করে নাও। গেঞ্জি, এই সব বোনাস, এই দেখো আমার গেঞ্জি হলে ভালো হতো। গায়ে হবে, কেমন গন্ধ, কেমন একটা গন্ধ। পরে কাজ করতে পারবে আবার। কি আমার হয়ে গেছে বন্ধুরা, আমার মিষ্টিটা এমনি মিষ্টিটা ফ্রিজে রেখে দাও বাবা, দিয়ে পড়ো। হ্যাঁ আমি কিন্তু সহজেই সব বুঝে যাচ্ছি, সহজেই সব বুঝে যাচ্ছে, যাচ্ছি না। বুঝে গেলেই ভালো। ফ্রিজের মধ্যে রেখে এসো। হ্যাঁ তাই কে ম্যাগি হয়ে গেছে ম্যাগি রান্না হয়ে গেল, মানে কি এটা? মানে ম্যাগি রান্না করছে। ম্যাগি ভালো। সারাটা দিন আজকে ভাতই খেলো না, সেই পড়তে যাওয়ার আগে অল্প একটু ভাত খেয়েছে, তারপরে ওই নেমন্তন্ন বাড়ি গিয়ে 2টো লুচি খেয়েছে, 2টো, কিচ্ছু খাইনি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি 9টা 58, তার মানে 10টা বাজতে 2 মিনিট বাকি আছে। খাবারের কাছে এলাম। খাবার বলতে ওই যা খাবার কালকে রাতে রান্না করে রেখেছি ওটাই ওরা খাবে, আর আমি একটু খাবো চিড়ে আম। এই দেখো অল্প একটু চিড়ে নেব, আম নেব, কলা নেব, দই নেব, মিষ্টি নেব না, কেননা মিষ্টি নিয়ে এসেছিল খেয়েছি, ওই জন্য আর ইচ্ছা করছে না, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই দিয়ে অল্প একটুখানি খাবো, খাওয়ার পরে ওই দেখো ওখানে একটু তরকারি আছে, ওই তরকারি মুখে দেবো, তা না হলে বমি বমি লাগবে, ওই জন্য আর কি। বেশি খাবো না, একটু একটু খাবো, খিদে পেয়েছে, কিন্তু এই সমস্ত জিনিস না উপোস করার পরে ভাল লাগে না। ভাত খাওয়ার পরে ঠিক আছে, কিন্তু মানে যখন এটা খাওয়ার দরকার, মানে এখন যেমন খিদে পেয়েছে, এখন খেলে একটুখানি পেটটা ভরবে, যে না একটু পেট ভরে খাবো, এখন খেতে পারবো না। কিন্তু হয়তো ভাত খেলাম, যেদিন ভাত খাবো আর কি, ভাত খাওয়ার পরে যদি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে খাই, তখন কিন্তু একটু খাওয়া যায়, কিন্তু এখন খাওয়া যাবে না। ওই জন্য একটু একটু নিয়ে নিই, একটা আম নিই, একটা কলা নিই, একটু চিড়ে নিই, একটু দই নিই,
আর ওরা ভাত বেড়ে নেবে, ওদের ভাত আর বেড়ে দিচ্ছি না, বা আমার হাত ধুতে যেতে পারছি না। তো চলো আজকের ভিডিওটি এই খাওয়া দিয়ে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।